পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ প্রেরণ করেছে কিছু দায়িত্ব এবং মনুষ্যত্ব বোধ দিয়ে, যেটা অন্য প্রাণীদের ক্ষেত্রে নেই। আল্লাহ তাআলা মানুষকে এমন কিছু দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে, যার দ্বারা এই সমাজ, এই পৃথিবী সুন্দর হয়। কিন্তু এই দায়িত্বর যখন মানুষ অবহেলা করে, তখন আর তার দ্বারা পৃথিবী সুন্দর হয় না, পৃথিবী ধ্বংস হয়। আপনি দেখবেন কতগুলো প্রাণী একসাথে চলাফেরা করলে তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয় না। প্রত্যেকটা প্রাণী তার সহানুভূতিশীল আচরণ করে প্রত্যেকটা প্রাণীর সাথে। কিন্তু এই প্রাণীগুলাই কেই মানুষ চালায় নানানভাবে। আমরা হয়তো বা প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখি, কিন্তু প্রত্যেকটা প্রাণী মানুষের উপর নির্ভরশীল থাকে। তাদের আচরণ থাকে শিশুসুলভ, তাদের আচরণ থাকে একদম তৃণভোজী টাইপের, তাদের আচরণ থাকে, ওই প্রাণীগুলোর আচরণ থাকে নিরীহ স্বভাবের। তেমনি মানুষের স্বভাবগুলার যদি দায়িত্বশীল হয়, সেই প্রাণীগুলো পৃথিবীতে ভালোভাবে বাঁচতে পারে। এটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে। আপনি যে কোনো প্রাণীকে আপনি মারতে যাবেন, আপনার মায়া হবে, ভালোবাসা তার প্রতি প্রকাশ পাবে। আপনি অনেক দিন যাবত একটা গরু পালতেছেন, সে তার প্রতিও আপনার মায়া, অথবা একটা কুকুর পালতেছেন, তার প্রতিও আপনার একটা মায়া থাকবে। কিন্তু এই পৃথিবীতে মানুষ যখন তার মনুষ্যত্ব বোধ একদম তলানিতে চলে যায়, একদম সে মনুষ্যত্ব বোধ একদম নষ্ট হয়ে যায়, তখন ভেবে নেবেন সমাজ ধ্বংস হয়ে গেছে। তখন তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকবে না, তার মধ্যে কোনো দায়িত্বশীল আচরণ থাকবে না। সেই মানুষই কিংবা প্রাণীর ক্ষেত্রে কি সমানই তার আচরণ প্রতিফলিত হবে। মানুষের ক্ষেত্রে আচরণের পরিবর্তনকে বলা হয় মনুষ্যত্ব যে বিলীন হওয়া, মনুষ্যত্ব ধ্বংস। একটা মনুষ্যত্বহীন জাতি কোনো দিন সমাজে এগোতে পারে না। আমরা সাম্প্রতিক অনেকগুলো ঘটনার মধ্যে যেই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি, একটি মানুষকে কিভাবে একটা পাথর দিয়ে থেতলে তাকে হত্যা করা হয়েছে, এটা আসলেও একটা বিরক্তকর এবং একটা জাতির মনুষ্যত্বহীনতার পরিচয় প্রকাশ পেয়েছে। আমরা শুধু গোটা কয়েক মানুষের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমাদের আচরণগত পরিবর্তন এমন পর্যায়ে গেছে, যেটা নেশায় পরিণত হয়েছে। আমরা নেশা ছাড়া কোনো কিছু চলতে পারি না। এটাই হচ্ছে আমাদের বাস্তবতার সবচেয়ে উদাহরণ। আমরা কিছু মানুষ আছি সজ্ঞানে আমরা এই কাজে লেলিয়ে দিই। আমরা চিন্তা করি না যে এই কাজটা কি সমাজের বিরুদ্ধে না সমাজের উপকারে আসবে। এই সমাজের ধ্বংসের মূল পয়েন্টগুলোই হচ্ছে আমাদের উচ্চ বিত্তশীল মানুষগুলার তাদের এই অপকর্মকে ঢাকতে, অপকর্মকে বিস্তারিতর মাধ্যমে তারা টাকা উপার্জন করে। তারা বড় বড় বিদেশে বাসা বাড়ি এবং সম্পদ উপার্জনের মাধ্যমে তার ফ্যামিলি, তার আত্মীয়, তার ফ্যামিলির উচ্চবিত্তের দিকে নিয়ে যায়। কিন্তু এটাই শেষ না, এটা সমাজের ধ্বংসের একটা কারণ। যদি মনে করেন যে অন্যের ক্ষতি করে আপনি সমাজে ভালো কিছু করতেছেন, তাহলে ভেবে নেবেন আজ হোক কাল হোক আপনার এই সমাজ ধ্বংস হওয়ার কারণে আপনিও নিজেও ধ্বংস হবেন, আপনিও নিজেও এই ধ্বংসের জন্য সম্মুখীন হতে হবে। এটাই নিয়ম। আপনার ছেলে মেয়ে হয়তো বা পরবর্তী ভবিষ্যতে এটা ভোগ করবে। সুতরাং আমরা যে সমাজে বাস করি, আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা কখনো মনুষ্যত্বহীনভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো না। মনুষ্যত্ব নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, এটাই বাস্তব কথা।